বলেন কি করলে তুমি এই মায়ের হাত থেকে রক্ষা পাবে, এইটা বলছিলেন। প্রসঙ্গম অজরং আসম আত্মন কবয়বিদু স এব সাধুষু কৃত মোক্ষদ্বারম অপাবৃতম। কপিলদেব মাকে বলছে যে মা শোনো, উপরের থেকে বাতাস আসতেছে এক এক সঙ্গই উপর থেকে মাথায় লাগে। সঙ্গই জীবের দৃঢ় বন্ধন বা সঙ্গ। আবার বলে কেউ কিন্তু একা থাকতে পারে না জগতে, সঙ্গ দরকার। কিন্তু সবচেয়ে বড় হলো দেখেন, শুনলাম আমি বাইরে সঙ্গ করলাম না, মনের সঙ্গ। মনের সঙ্গ তো আমি বাদ দিতে পারবো না, মন তো আমি সঙ্গ করতেই হবে। আর সেই মন যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে সংলগ্ন হয়ে থাকে, তাহলে সেই মনটা শুদ্ধ হয় এবং সে মন দ্বারা ভগবত প্রাপ্তি সম্ভব। কারণ মনই সব কিছু। কিন্তু বাইরের যে সঙ্গ, দুঃসঙ্গ কৈতবাত্মবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। দুঃসঙ্গ আর সৎসঙ্গ। চৈতন্য চরিতামৃতে বলছেন দুঃসঙ্গ কৈতব আত্মবঞ্চনা। দুঃসঙ্গ মানে ভগবৎ সঙ্গী সঙ্গ ব্যতীত অন্য সঙ্গটাই হলো দুঃসঙ্গ। দুঃসঙ্গ কৈতব আত্মবঞ্চনা। এই দুঃসঙ্গ লিখে নিজের সঙ্গে একটা প্রতারণা করলাম, প্রবঞ্চনা করলাম, আত্মবঞ্চনা করলাম। কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। যদি কৃষ্ণ ভক্তি আমার কাম্য হয়, সেই ভক্তি যদি আমি সেই কামনা না করতে পারি, অন্য বস্তু কামনা করি, শাস্ত্র তাকে বলছে এটা দুঃসঙ্গ। এটি হলো মনেরই। মন সর্বদাই কিন্তু সৎসঙ্গ ত্যাগ করে অসৎসঙ্গ প্রাপ্তির চেষ্টা করে। মনটাই হলো মন গোবিন্দের শ্রীপাদ পদ্মে থাকলে বা ভক্তের চরণে সংলগ্ন থাকলে সেই মন দিয়ে আপনার আত্মিক উন্নতি এবং ভগবত প্রাপ্তির পথ সুগম হবে। কিন্তু মন যদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে না থাকে, অন্যের দিকে চলে যায়, তাহলে আপনার ব্যর্থ জীবন পশুজনম হয়ে গেল। তো এখানে কপিলদেব বলতে চাচ্ছে যে মা, সৎসঙ্গই হলো একই মুক্তির দ্বার, আর অসৎসঙ্গই হলো বন্ধনের দ্বার। অসৎসঙ্গ জোর করেন, সেই সঙ্গই যদি সাধুজনের সহিত সংগঠিত হয়, তবে তাহা উন্মুক্ত মুক্তির দ্বার বলিয়াই কথিত হয়। বদ্ধ জীবের সঙ্গে সঙ্গ করলে আপনিও বদ্ধ হয়ে যাবেন। যারা কৃষ্ণ ভক্তিবিহীন এই সমস্ত অসাধু পরায়ণ জীব যে, তাদের সঙ্গ করলে আপনি তাদের সাথে সাথে নিজেও পতিত হয়ে পড়ে যাবেন। কিন্তু তাদের সঙ্গ যদি না করেন, বিপরীতে সৎসঙ্গ করেন, তাহলে আপনার মুক্তির দ্বার উন্মুক্ত হবে, মুক্ত হয়ে চলে যেতে পারবেন। কারণ আমরা তো মুক্তি পাচ্ছি না। এই যে 84 লক্ষ জনম ভেদ করছে, 84 লক্ষ, একটা দুটা না, সাংঘাতিক ব্যাপার, কল্পনাও করা যাবে না। এই যে মানব জন্ম আমরা পেয়েছি, এই মানব জন্মের মূল কর্তব্যটা হলো ভগবানের সঙ্গে লীন হওয়া অথবা ভগবানকে লাভ করা। এটাই এই মানব জন্মটা ওই কারণের জন্য। মানব জন্ম ব্যতীত ভগবানকে লাভ করার অন্য কোনো পথ নেই, অন্য কোনো জন্ম নেই। অন্য কোনো জন্মেই ভগবানকে লাভ করা যাবে না, বা নিজে সংশোধিত হওয়াও যাবে না। আমি নিজেকে সংশোধন করব, তাও সম্ভব হবে না।
শুধু মানব জন্মেই দিয়ে। তো এত দেবদুর্লভ মানব জন্ম পেয়ে যদি জীব অসৎসঙ্গ করে, তাহলে কীভাবে সে মুক্তি পাবে? সে তো বদ্ধ হয়েই থাকবে। রামকৃষ্ণ পরমহংসদেব এটা বলছে যে বদ্ধ আর মুক্ত উন্মুখী, ব্যাখ্যা করে বলছেন। ছোটো ছোটো কথা তো দেখো ভাই, শোনো, জেলে জলের মধ্যে দাঁড়িয়ে জাল ছিটিয়ে দেয় মাছ ধরার জন্য, জালটা ছিটিয়ে দেয়। তো যে মাছটা খুব শক্তিশালী, বেশ শক্তিমান, সেও জালের থেকে ঝপান করে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, জাল ঝুলিয়ে বেরিয়ে যাবে, তো ও রাখতে পারবে না। এগুলো সিদ্ধ পুরুষ, মোহ তাকে আটকাইতে পারবে না। আরেকটা আছে জানো, ওই গাছের মধ্যে জলের কাদার মধ্যে বসে থাকে, ওই যে কী বলে ভেদা মাছ বলে না, ভেদা মাছ দেখেন না, ও কাদার মধ্যে বলে আমি আমার ধরে নেই। হ্যাঁ, ও মনে করে, ওই কিন্তু ধরা পড়তেছে, এগুলো বদ্ধ জীব। আরেকটা জীব আছে যে কতগুলো চালাক মাছ আছে, জেলের পায়ের ঘোড়ার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, ওটা তো ধরা পড়বে না। তা ওই আসু, হ্যাঁ, কত সুন্দরভাবে কথাটাকে বলছে। তা আমরাও যদি সেইভাবে চলাফেরা করি, যখন এই সংসার থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করি, ভগবানকে পাওয়ার জন্য সচেষ্ট হই, তাহলে আমাদের এরকম করতে হবে, এই পর্যায়ে আমাদের যেতে হবে, না হলে মুক্তি পাব না। এই জগতে দেখবেন বেশিরভাগ লোকই অসৎ। অসৎ মানে ওই অসৎ কথা বলছি না, সৎ নয়, সৎ সহজ সরল নয়, অর্থাৎ কৃষ্ণ ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত নয়, দেখছেন, কৃষ্ণ ভক্ত হলে শান্ত, আর সব অশান্ত। এখন প্রশ্ন হলো যে কপিলদেব মাকে বলছে, মা, সঙ্গ যদি করতেই হয় মানে সাধু সঙ্গ কর। যে সাধু, তা স্বাভাবিকভাবেই দেবহূতি প্রশ্ন করবে যে বাবা, এই সৎসঙ্গ যে আমি করবো, সাধু সঙ্গ যে করবো, এই সাধু কারা? কাকে আমি বলবো যে এই সাধু আর সে অসাধু? কী করে বুঝবো? কী করে বুঝবো সাধু কারা? ধরেন তিলক ফোঁটা দিয়ে বেশ বসে করে সাধু হয়ে গেলাম, আর না দিলে আমি অসাধু হয়ে গেলাম, তা নয়। সাধুকে বোঝা বড় কঠিন। তবু এখানে কতগুলো কারণ দেখে গেছে সাধুকে। পাদ্যে একটা শ্লোক আছে যে সর্বব্যাপক হরি, এই যে বলছে কার সঙ্গ করতে হবে, সর্বব্যাপক হরি অজভব আজ্ঞাকারী। অজভব, অজ আর ভব, অজ হইল ব্রহ্মা আর ভব হইল শঙ্কর। অজভব আজ্ঞাকারী, মধুর মুরলীলা কথা, এই তত্ত্ব যেই জানে, পরম উত্তম সেই, তার সঙ্গ করিব সর্বদা। পাদ্যে শ্লোকটা দেওয়া আছে। হ্যাঁ, সর্বব্যাপক হরি তো সর্বদেব, সর্ববিশ্বব্যাপী হরি। হরি ছাড়া কেন? অজভব, তিনি সবাইকে, তারই নিয়ন্ত্রণে সব কিছু চলছে। ব্রহ্মা বিষ্ণু যাই যে বলেন, সব তার অধীনে, মহেশ্বর সব তার অধীন। হ্যাঁ, মধুর মুরলী লীলা কথা, তার যে মধুর মাধুর্যপূর্ণ স্বরূপ আর তার যে মধুর লীলা কথা, এই তত্ত্ব যেই জানে, অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে যে অভিজ্ঞতা, এখানে তত্ত্ব তো তাকে জানতে হবে। ভগবান গীতায় বলছেন যে আমাকে তুমি তত্ত্ব তো জানো, আমি কে, আমার বিভাগ কত, আমি কি করতে পারি, তত্ত্ব তো না। জন্ম, আমার জন্ম কর্ম, এগুলো তত্ত্ব তো জেনে নাও, তারপর তুমি আমার সঙ্গে কথা। তো ভগবানকে জানতে হবে। তো কপিলমুনি বলছেন এটাই, যে তুমি সাধু সঙ্গ করো। এই সাধুদের কিছু প্রকার দেওয়া হয়েছে, আর এই পাদ্যে সে কথাটাই বলা হলো, ভগবানের লীলা কথা যে জানে, তত্ত্ব তো ভগবানকে জানে, ভগবানকে জানে
তার সঙ্গ করার কথা বলছে। তিতিক্ষব কারুণিকা, তিতিক্ষব হলো এখানে কথাটা বলছে যে ক্ষমাশীল। তিতিক্ষব হলো ক্ষমাশীল। দেখবেন অনেক গর্হিত কর্ম করলেও দেখা যায় ক্ষমা করে দেয়। বৈষ্ণবের একটা বা সাধুদের একটা কথা, সাধুরা কারোর ক্ষতি তো করেই না, উল্টো ভগবানের কাছে প্রার্থনা করে যে প্রভু তার মনোবৃত্তি তুমি পরিবর্তন করো। সে যে এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে তার উত্তরণ সম্ভব নয়। অন্যায় কাজ করছেন, আপনি পাল্টা তাকে কিছু করবেন, তার জন্য প্রার্থনা করছেন ভগবানের কাছে। এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায় কাজের জন্য শাস্তি হওয়া দরকার, কিন্তু তিনি শাস্তি দিচ্ছেন না। ভগবানের কাছে প্রার্থনা করছেন যে প্রভু তার মনোবৃত্তির পরিবর্তন করো, তার এই অসাধু কাজকর্ম তুমি দূরীভূত করে তার ভিতরে শুদ্ধ ভক্তি তুমি দান করো, দুজনে শুদ্ধ হতে পারে। কারণিকা কথাটা হইল ক্ষমাশীল, তিতিক্ষব ক্ষমাশীল। কারণিকা হয়তো দয়া পরবশ। দয়াই হইল সাধু বা বৈষ্ণবের ভূষণ। ভূষণ মধ্যে কাপড় চোপড় পরি না, এটা হলো বৈষ্ণবের ভূষণ। দয়ালু, দয়া দেখানো, জীবের প্রতি করো দয়া। দেখবেন যে জীবের প্রতি জীব যতটাই হোক তুমি দয়া করো, দয়ালু হও। গীতায় দ্বাদশ অধ্যায়টা পড়লে পরে এটা বোঝা যাবে একরকম যে তিনি কত দয়াল। আর কি বলছে, সকল প্রাণীর হিতাকাঙ্ক্ষী, সকলের হিত কামনা করে, মঙ্গল কামনা করে। আপনার সাথে শত্রুতা হলো, কিন্তু শত্রুতার কারণের জন্য তার অমঙ্গল হোক, বা ভগবানের কাছে তাকে প্রার্থনা করা যে আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করলো, প্রভু তুমি তার এই বিচার করো, এটা করবে না, ক্ষমা করে দেবে। অপরাধ করেছে, ক্ষমা করে, এটা সাধুর ভূষণ। এটাই হল। অবশ্য সর্বত্রই ক্ষমাটা বাঞ্ছনীয় নয়, সর্বত্রই ক্ষমাটা বাঞ্ছনীয় নয়, তবে ক্ষমা করে দেওয়া, ক্ষমাই হলো মহতের ভূষণ। কারোর সঙ্গে শত্রুতা করে না। যে গীতায় দেখবে অদেশটা সর্বভূতানাং মৈত্য করুণ এ বচন নির্মম নিরহংকার ও সম দুঃখ সুখ ক্ষমি। অদেশটা যিনি কারোর সঙ্গে হিংসা পরায়ণ নন, কারোর সঙ্গে শত্রুতা করেন না, শান্ত। শান্ত কারা? গীতার ভাষ্যে বলছেন দুঃখে সুনধিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিতদি মনিরুচ্যতে। স্থিতি শান্ত, যে বিপদে এসে হায় হায় বা উত্তেজিত হয়ে বা দিশেহারা হয়ে হয় না, আবার সুখেও সে সুখের কামনাও করে না। অর্থাৎ দুঃখে সে হাহুতাশও করে না, সুখেও সে ধেই ধেই করে নাচে না। সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে স্থির হয়ে থাকে, একে বলে শান্ত। অর্থাৎ যার ভিতরে কোনো বিকার নেই। বুঝবেন, কৃষ্ণ ভক্ত শান্ত, আর সবই অশান্ত। কৃষ্ণ ভক্ত যারা জগতে আছেন দেখবেন তাদের কোনো বিকার নেই, তাদের কোনো বিকার নেই। বিকার বলতে ওই যে সত্যরতমের বিকার, এরকম বলি, এই বিকার। শান্ত ও সরল স্বভাব সম্পন্ন, সরল স্বভাব। কৃষ্ণ ভক্ত সবসময় দেখবেন
খুব সরল, খুব সরল, খুব সরল। তারা বাঁকা কথা বোঝে না, সরল, সরল প্রকৃতির। এমন অনেক মানুষ আছে দেখবেন খুব সাদা প্রাণের, খুব সহজ সরল, দেখা চোখা কিছু বোঝে না। সরল মানে ভগবানকে ডাকলে, সহজ সরল মানে ভগবান সেই জীবের ডাকে সাড়া দেন। আর আমার মন হলো কুটিল, মন হলো কুটিল, সংস্কারে ভরা, অত আমি ডাকলেও ভগবান শুনবেন না। কিন্তু একজন সহজ সরল লোক যদি ভগবানকে ডাকে, ভগবান শুনবে। ভগবান সবসময় শুদ্ধ সহজ সরল হৃদয় চায়। যে হৃদয়ে তিনি সিংহাসন, তার হৃদয় সিংহাসনে বসতে পারবে, বিশ্রাম করতে। চৈতন্য ভাগবতে বলছেন, ভক্তের আকারে হলে ভগবানের বিশ্রামস্থল। ভগবান কোথায় থাকেন? ভগবান তো বিশ্রাম করেন কোথায়? বলে ভক্তের হৃদয় আসনে ভগবান বিশ্রাম নেন। জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি, জ্বলন্ত অনল কৃষ্ণ অগ্নি, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ভক্ত বই কৃষ্ণ কিছুই না জানে, ভক্ত ছাড়া তার নাই অনন্ত ভুবনে। চৈতন্য ভগবত বৃন্দাবন দাস বলছেন যে ভগবান ভক্তের জন্য অনন্ত অগ্নি দুইবার খাইছে। ভগবান অগ্নি দুইবার, কৃষ্ণ দুইবার অগ্নি ভক্ষণ করছে। একবার ওই যে দাবানল, আর একবার ওই যে গভীর বনে গরু বাছুর চলে গেছিল, তো সেই গরু থেকে আনবার সময় অগ্নিকে পান করেছিলেন। দেখেন ভক্তের জন্য ভগবান কি করে। একজন ভক্ত হলে তার যে মহিমা কথা, শুধু যে ভগবানের না, মানুষও তাকে খুব ভালোবাসে। সাধারণ যারা ভক্তিতত্ত্বে কিছু আছেন, যারা একজন পূর্ণ ভক্ত যদি দেখে, তাকে যথেষ্ট সম্মান, তার প্রতি একটা কত আদর যত্ন করে। কৃষ্ণ ভক্তকে আদর করে যত্ন করে সবাই বলে, কিন্তু একজন অভক্তের বিরুদ্ধে থাকে। ভগবানই যে কৃষ্ণ ভক্তকে শুধু ভালোবাসে তাই নয়, সাধারণ জীবও ভক্তকে ভালোবাসে। একজন কৃষ্ণ ভক্তের মহিমা তো বলে শেষ করা যায় না। কৃষ্ণ ভক্তের মহিমা অনেক। হরি বল। এবং সজ্জনের প্রতি সম্মান পরায়ণ তাহারাই সাধু। সজ্জন দেখবেন প্রভু চৈতন্য চরিতামৃতে দেখা যায়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে সজ্জনের কথা, সাধুজনের কথা, যে দেখো যারা সজ্জন, সৎ বলে সচ্চিত আনন্দের ঘনীভূত বস্তু ভগবানের সঙ্গে যে যুক্ত, তাকে বলে সজ্জন। তারা সকল সময় সজ্জন ব্যক্তিকে সম্মান করে। চৈতন্য একটা শ্লোক আছে, না, বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। বৈষ্ণব হবে নিরভিমান, অভিমান থাকবে, অভিমান শূন্যতা। এখানে বলছে মহতের প্রতি যে সম্মান প্রদর্শনটাই হলো। এরকম সমাজে অনেক আছে, অপাঙ্ক্তেয় অনেক আছে, নিচু শ্রেণী যারা কোনো সম্মান আশা করতে পারে না। শ্রীমন মহাপ্রভু বলছেন এদের তুমি সম্মান দাও। নিজকে অত্যন্ত নিকৃষ্ট মনে করে, নিজকে অত্যন্ত হেয় মনে করে তুমি যারা সম্মান পায় না, তুমি তাকে সম্মান দাও। তাহলে তোমার গোবিন্দের শ্রীপাদ পদে প্রেম উপজিত হবে, নাহলে হবে না। নিরভিমান,
অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে, অভিমান নেই। একটা তাকে থাপড় মারছেন, ব্যাটের আতি দিয়ে কিচ্ছুই করে, কিছুই বলবে না, ভগবানের কাছে তার মঙ্গল কামনা করবে। মঙ্গল বলছেন যে তোমার দেখো ওই যীশু খ্রিস্ট তোমাকে এক গালে থাপড় মারে তুমি আরেকটা গাল আগিয়ে দাও, এরকম লোক আছে? এক গালে থাপড় দিলে এক গাল তুমি আগিয়ে দেবে, এমন সহনশীল জীব সরল প্রকৃতির লোক এই জগতে আছে যে আমাকে যদি গাইল দেয় আমি তার ডবল গাইল দিয়ে দেবো, আমি তার ডবল দিয়ে দেবো। হয় না, এই জগৎটা সেরকম না, সেই দিন শেষ। একজন আমরা মনে করি সবাই তো আমরা খারাপ, সবাই খারাপ বলতে কৃষ্ণ বিমুখী জন যারা, উন্মুখী, বিমুখী আর হলো বদ্ধ, চারটাও অবশ্য বলছে এখানে। সাধুর পরিচয় কিন্তু দিচ্ছে, সাধু কারা? যাতে কপিলদেব যে বললে সঙ্গ করতে হবে, মা বললেন ঠিক আছে আমি করব, কিন্তু আমাকে সঙ্গটা সাধুকেই কাঁদতেন, কাকে দেখলে বুঝতে বলছে সাধু এবং তার সঙ্গে আমি করব। মই অনন্য ভাবেন ভক্তি কুর্বন্তি যে ধীরাম মৎকৃতে ত্যক্ত কর্মনা ত্যক্ত স্বজন বান্ধবা। এই শ্লোকটার হুবহু একই রকম না, একই রকমই বলতে হয়, কিন্তু একেবারে অক্ষরশ না। ভাগবতে নবম স্কন্ধে আছে, সেটা হলো অম্বরীশ মহারাজ পর্বে দিচ্ছে এই শ্লোকটা। এই যে মই অনন্য ভাবেন ভক্তি কুর্বন্তি যে ধীরাম মৎকৃতে ত্যক্ত কর্মণ ত্যক্ত স্বজন বান্ধবা। যাহারা আমার প্রতি অচলা ভক্তিপরায়ণ, আমার প্রতি অচলা ভক্তিপরায়ণ, যাহারা অচলা নিশ্চলা, অর্থাৎ যে ভক্তি কখনো হবে না, টলমল হবে না, ধীর। একজন বলল আমার সেই ভক্তি চলে গেল, আরেকজন কি বললো হলো হলো, না না ভগবানের চরণে, কপিলদেব বলছে যে আমার চরণে যারে অচলা ভক্তি, যে ভক্তি কোনোভাবেই নড়চড় হবে না। একজন বললো একটা কথা, তাতে আমার ভক্তি চলে গেল, আবার একজন বললে আরেকটা কথা, তাতে হলো বলে এইরকম। আমার শ্রীপাদ পদ্মে যাদের অচলা ভক্তি, একবারে নিশ্চলা ভক্তি, এই ভক্তি কখনো নড়চড় হবে না। যে যতই বুঝাক, যাই কিছু বুঝাক, কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে যাতে অচলা ভক্তি, আমারই জন্য সর্বকর্ম সমস্ত আত্মীয় বান্ধব ত্যাগ করিয়াছেন। ভগবান বলছেন কর্ম করো, শাস্ত্রে বলছে কর্ম নিয়ে অধিকারতে মা ফলেষু কদাচন মা ফল হেতুর্ভূমাতে সঙ্গস্তু অকর্মণি। দেখো কর্মেই তোমার অধিকার, ফলে অধিকার নেই, ফল দেবো আমি, তুমি কর্ম করো। কিন্তু সে কর্মটা কী করবো, কী কর্ম করবো? যদিও গীতার পাশে অনেক জায়গায় অনেক রকম মত কর্মকৃত, আমার কর্ম করো, মত কর্ম কিনা আমার কর্ম করো, আমার করো তার গোবিন্দের নাম গুণগুণ কীর্তন, তার সেবা, তার এটা ওটা, এটাই মত কর্ম বলতে বোঝাচ্ছে গীতা। কিন্তু সেটাও বলছেন তো আছি জগতের মঙ্গলে, এই যে সৃষ্টি, ভগবান যে এই যে অদ্ভুত সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যাতে সুন্দরভাবে পরিচালিত হইতে পারে, সেই জন্য তুমি নিঃস্বার্থভাবে ভগবানের জগতের মঙ্গলের জন্য ভগবানের কর্ম করছে, এইভাবে এবং সমস্ত আত্মীয় বান্ধব ত্যাগ করছেন, যারা নাকি ভগবানকে নিয়ে একবারে বসে গিয়েছেন। ভগবানকে ছাড়া যারা কিছু জানেন না, নিজের যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু